पीठ को शीश नवाए, उसकी पावन कथा सुनाए, शिव पुराण की जय जय बुलाए। তো ওয়েলকাম টু দ্য মাই ব্লগ। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে এক নতুন ভিডিও চলে আসলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ আজকে কোনো জায়গায় ঘুরতে যাব না, একটা মন্দির দর্শন করতে যাব, যেটা শিলিগুড়ির জাগ্রত একটা কালী মন্দির। আর সবাই ওই মন্দিরটাকে বলে ব্রাহ্মণী দেবী মন্দির। তো চলুন আজকে যাই, ওখানে কি কি হয়। আমি আজ পর্যন্ত যাই নাই, প্রথমবার যাচ্ছি। তো দেখি কীরকম কি মন্দিরটা কীরকম। চলো যাই। এই গাড়িটাই নিয়ে যাব এখন মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন। আমাদের বাইরে থেকে যাইতে এদিকে একটা বাজার পড়ে, টাকিমারি বাজার বলে বলা হয় এটাকে। আর এখান দিয়ে হয়ে আমরা যাব হোদাগঞ্জের ওদিকে। তো চলুন যাওয়া যাক। রাস্তাগুলো খুবই খারাপ, মানে আর কি বলা যায় না, বুঝছো তো। এখান থেকে আগে রাস্তা ভালো আছে আরও, কারণ রাস্তা বানাচ্ছে। এখান থেকে রাস্তা হবে, নতুন রাস্তা হবে, হচ্ছে রাস্তা। ফাইনালি ভালো রাস্তাটা পেয়ে গেলাম। আর এখান থেকে সম্পূর্ণ রাস্তায় ভালো হতে চলেছে, ভালো হয়ে রয়েছে এখন বর্তমান অবধি। আর এখান দিয়ে আমরা যাব ওই মন্দিরটাতে। তো চলুন যাওয়া যাক। কীভাবে যায় দেখুন, স্কিপ করবেন না, স্কিপ করলে ভালো করে বুঝতে পারবেন না যে কোন খান দিয়ে আসবেন, ঠিক আছে? দেখছো, এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা, ওইটা মন্দির হচ্ছে ব্রাহ্মণী দেবী মন্দিরটা, ওইটা। এখন আমরা এখান দিয়ে যাবো, এখান দিয়ে যাই, ওখান দিয়ে যাবো বোদাগঞ্জ বাজারে যাবো, বাজার থেকে মন্দিরে যাবো। এটা হলো বোদাগঞ্জের বাজারটা। আর এখান দিয়ে মন্দিরের রাস্তাটা যাইতে হয়। ফাইনালি মন্দির পেয়ে গেলাম। আর এখানে গাড়িটা পার্কিং করে নিলাম। পার্কিং করতে ভাই টাকা লাগে না, ফ্রিতেই পার্কিং করতে পারবে তোমরা। তো চলুন ভিতরে যাই, দেখি কীরকম কী। আর আস্তে আস্তে খুবই সন্ধ্যা লাগে গেল। এখন ভালো করে দেখাতে পারবো না, কারণ আমার ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো নয়। আর মন্দিরের ভিতরে প্রবেশ করে নিলাম এখন। আর এটা দেখতে পাচ্ছ গাছটা, যেটা সবাই জানে, যে যা যে আসছে তারা তো জানে যে দুপাশে মানে আর কি নিচের থেকে আলাদা হয়ে রয়েছে, কিন্তু উপরে যে একই হয়ে রয়েছে। গাছটা খুবই মান্যকর গাছ, এটা শ্রদ্ধা করে মানুষে। আর আজকে বিশেষ করে আমি মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না, কারণ আমি নিরামিষ খেয়ে আসিনি। আর নিরামিষ না খেয়ে আমি ভিতরে ঢুকি না। তো অন্যদিনে একদিন আসবো পুজো দিয়ে যাবো। আর এখন সন্ধ্যা লেগে গেছে, দেখো, তাও মানুষের পূজা দিতে আসতেছে, বহুতই লোক আছে এই জায়গায়। আর আজকে আমি এখান থেকে হয়তো বাইর হয়ে যাব, কারণ আজকে সন্ধ্যা রাত হয়ে যাবে যাইতে। আর এখানে থাকবো না। আর এখানে দেখো অনেকগুলো বাঁদর রয়েছে, বাঁদরগুলো দেখাচ্ছি তারাও এক মিনিট। এই দেখো বাঁদরটা বুকে বাচ্চা নিয়ে বসে আছে, দেখতে পাচ্ছ। আর আজকে ভিডিওটা করবো এখানে শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো, কারণ কালকে একটা ভিডিও ছাড়বো আমি। কালকে দেখতে হবে কি ভিডিও ছাড়ি। তো বাই।